হ্যালো, আসসালামু আলাইকুম। সরপুঁটি মাছ কে পছন্দ করেন? আজকে নিয়ে আসছি সরপুঁটি মাছের মজাদার ঝোল রেসিপি। আমি ঝিঙা দিয়ে করেছি। তো প্রথমে নিয়েছি সরপুঁটি মাছ, তারপরে বিভিন্ন মশলা দিয়ে, এটা দেখতে পাচ্ছেন আমি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচ গুঁড়া এগুলো দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট রাখার পর আমি এটাকে তুলে নিয়েছি। তুলে নিয়ে এইভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আপনি চাইলে অল্প ভাজতে পারেন, কিংবা কেউ কাঁচা মাছ পছন্দ করে কাঁচা মাছও ইউজ করতে পারেন। তারপরে এখানে তুলে নিয়েছি সবগুলা, দেখতে পাচ্ছেন। তারপরে এখন দেবো লাল মরিচ। মশলাটা রেডি করব। লাল মরিচ দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন। তারপর এখানে নিয়ে নেব টমেটো। আমি 2টা টমেটো নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। টমেটো নিয়ে এখন ব্লেন্ডার জারে দিয়ে দিব। এটা ব্লেন্ডার জারে দেওয়া হয়ে গিয়েছে, আমি ব্লেন্ড করে নিব। তারপরে নিয়েছি ঝিঙাটাকে কেটে নিয়েছি। ঝিঙার সাথে আমি একটা আলুও দিয়েছি। তারপরে দিয়েছি এখানে জিরা আর মেথি ফোড়ন দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি এই টমেটো পেস্টটা। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, তারপরে লবণ আর লাল মরিচ গুঁড়া। এইগুলা সবগুলি ঝিঙা দিয়ে একদম কষিয়ে নেব লাল লাল করে। তো দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আপনি গরম পানি দিয়ে দিবেন। অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, তাতে ঝোলের যে টেস্টটা এটা ভালো আসবে। তারপরে দিয়ে দিলাম এই যে মাছগুলা। তো যারা সরপুঁটি মাছ পছন্দ করেন এই রেসিপিটা ইউজ করতে পারেন। খুবই মজার এবং খুবই চটজলদি হয়ে যায় এবং খেতেও অনেক টেস্টি। তো তারপরে দিয়ে দিলাম 10 মিনিট ঢেকে রেখে। তারপরে দিয়ে দিলাম মাছটা দিয়ে তারপরে এই যে এখন নামিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে পরিবেশন করুন।